মা দেখো, যে মনে হচ্ছে সাপের ডিম। এটা এটা কি করেছিস? উত্তর দিবি আমাকে। হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি বর্ণালী। এগুলো প্রসাদ বলে মুড়িগুলো এরকম করে মোটা করা। তোমাদের আগের ব্লগে বলেছি এই গরমে আমার চা খেতে একদম ভালো লাগে না। সকাল সকাল ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, তাই দুজন 2 কাপ চা নিয়ে বসে পড়েছি। যে বিস্কিটগুলো দেখতে পাচ্ছ, বিস্কিটগুলোর নাম হলো ফ্যান আর মাঠি। খেতে কিন্তু খুব সুন্দর। আমার খাওয়া হয়ে গেলে অবন্তিকাকেও খাইয়ে দেবো। অবন্তিকার সাথে খেতে খেতে অনেক গল্প করতে হয়। কি করছো দেখো, আমি মাথা নাড়িয়ে নাড়িয়ে গল্প করছি। ওর সাথে গল্প করি আর খাওয়াই ওকে, নয়তো খেতেই চায় না একদম। আর খাওয়া নিয়ে ওর অনেক ঝামেলা। বেশিরভাগ বাচ্চারাই খাওয়া নিয়ে ঝামেলা করে, কিন্তু কিছু কিছু বাচ্চা আছে কত সুন্দর একা একাই খেয়ে নেয়। অবন্তিকার তো খিদে লাগলে এক ফোঁটাও ও কাঁদবে না, বুঝতেই পারবে না। ওর খিদে লাগলে আপনি ও ঘুমিয়ে পড়ে। ওকে দুধ দাও বা না দাও। হাসিটা দেখতে পাচ্ছ তো, কোটি কোটি টাকাও এর কাছে মূল্যহীন। মা হওয়ার ফিলিংসটা যে এতটা সুন্দর, মা না হলে আমি জানতে পারতাম না। মা হতে গেলে অনেক কষ্ট করতে হয়, কিন্তু মা হওয়ার পরে যে ফিলিংসটা, সেই ফিলিংসটা বোঝানো কাউকে যাবে না। যে হবে নতুন সেই জানে। তো 1 কিলো মাছের থেকে এইটুকুনি মাছ বেরিয়েছে। মা এদিকে চিংড়ি মাছগুলো বসে বসে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে, এদিকে অবন্তিকা তার দাদুর আদর খাচ্ছে। সাবধানে যাও। বাই করো একটু। হ্যালো বন্ধুরা, এই যে আমার সাদা বেড কভারটা দেখতে পাচ্ছ, কত সুন্দর। দেখবে কি সুন্দর ড্রয়িং করেছে আমার বাবু। দেখো কি সুন্দর ড্রয়িং করেছে, তাই না বলো? এটা কি করেছিস? উত্তর দিবি আমাকে। সাদা রঙের বেড কভারটা আমি কালকেই বিছানাতে বিছিয়েছিলাম। দেখেছো অবন্তিকা কত সুন্দর ড্রয়িং করতে পারে? তোমাদের কারোর যদি ড্রয়িং করতে হয় বিছানাতে, তাহলে আমি অবন্তিকাকে নিয়ে পৌঁছে যাব। আমাকে কমেন্ট করে জানিও। সত্যি বলতে আমার বেবি ডেলিভারি হওয়ার আগে অবধি এইসব জিনিস ভীষণ ঘেন্না লাগতো। কিন্তু এখন আমার রোজ রোজ দেখে এই পটি শুশু দেখতে দেখতে হ্যাবিট হয়ে গেছে। আমার কিন্তু বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে? আমি তোমাদেরকে আগেও বলেছি যে ডাইপারটা একদমই পছন্দ করি না আমি। আর যারা নিউ মম হয়েছো তাদেরকেও বলছি ডাইপারটা একটু ইগনোর করে চললেই ভালো। আজকে হয়তো আমি ডাইপার পরালে আমার সাদা বেড কভারটা খারাপ হতো না, কিন্তু আমি একটু কষ্ট করে নেবো। আমার বাচ্চাটাকে কোনো দিনই কষ্ট দেবো না। তবে অবন্তিকাকে যদি আমি কোথাও ঘুরতে নিয়ে যাই, তখন কিন্তু আমি ডাইপারটা পরাই। ঘুরতে আর রোজ রোজ যাই না কি, তাই মাঝে মাঝে তো বাচ্চাকে পড়ানো যেতেই পারে, তাই না? যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটিতে বাবা আর মা থাকে। ঘরটা ভাবলাম ভালো করে সেটিং করে নিই, তাই দুজন মিলে লেগে পড়লাম কাজে। যাকে ভিডিওতে দেখতে পাচ্ছ, ইনি হলো আমার বাবা। বাবা বলতে শ্বশুরমশাই। খাটটা এতটা ভারী যে দুজন মিলে সরাতে পারছিলাম না। উফ, একদম হাঁপিয়ে গেছি। বাবার আমি ফিতে দিয়ে মেপে দেখছি যে এই জায়গাটায় আমরা খাটখানা রাখবো, ওই জায়গাটায় খাটখানা ফিট আসবে কি না। অনেক ভাবনা চিন্তা করে খাটটা সরাতে হবে, কারণ ঘরে আরও জিনিসপত্র আছে। শুধু খাটের জায়গাটা তো হলেই হবে না, ঘরের আরও জিনিসপত্রগুলো কোথায় কেমনভাবে রাখবো, তারপরে খাটে হাত দেবো, এটাই ভাবছিলাম। রুমের ভেতরে বেডখানা বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। উফ, চিন্তা দূর হলো। এরপরে আমি আর বাবা দুজন মিলে বেডখানা ভালোভাবে গুছিয়ে নিলাম। ঘর গুছাতে গুছাতে আমি একটা ভয়ঙ্কর জিনিস পেলাম, সেটা হলো একটা ডিম। প্রথমে ভাবলাম এটি বুঝি সাপের ডিম হতে পারে। তারপরে মনে মনে ভাবলাম সাপের ডিম, এখানে তো সাপ থাকে না, সাপ কোথা দিয়ে আসবে? সাপের ডিম কীভাবে হবে? অনেক ভাবনা চিন্তা করার পরে ভাবলাম আমাদের সামনেই পায়রা থাকে, এই পায়রা নিশ্চয়ই ঢুকে আমাদের ঘরের ভিতরে ডিম দিয়ে চলে গেছে। কিন্তু ডিমটা একদম নষ্ট হয়ে গেছে। আর ওই যে দেখো তোমরা, পায়রাগুলো মরে রয়েছে, আর ওইখানে 2-3টে পায়রা রয়েছে। এই ঘরটাতে প্রচুর পায়রা থাকে। কখন যেন টুক করে এসে এই যে আলমারিটার ওপরে ডিমটা দিয়ে গেছে। আলমারিটা পরিষ্কার করতে গিয়ে ডিমটাকে দেখতে পাই। এরপরে আমি ডিমটাকে ভেঙে দেখি ডিমটার মধ্যে কি আছে। দেখো তোমরা, পুরো নষ্ট হয়ে গেছে ডিমটা। এত সব কাজ করতে করতে প্রচণ্ড খিদে লেগে গেছে। আমি ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে ভাত বেড়ে নিলাম। আজকে লাঞ্চে বানিয়েছিল দুপুরের খাবার। দুপুরের খাবারে বানিয়েছিল উচ্ছে দিয়ে আর আলু দিয়ে বেগুন দিয়ে মাছের একটা তেতো টাইপের কী যেন, আর ডাল। রান্নাটা করেছিল আমার মা। খাওয়া দাওয়া করেই সোজা চলে গেলাম ছাদের ওপরে। ছাদে উঠে দেখি একটা বাচ্চা ঘুড়ি ওড়াচ্ছে। তো আমার বেশ ভালো লাগে ঘুড়ি ওড়ানো দেখতে, তাই একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এইদিকে মেঘ করেছে, বৃষ্টি আসবে, তপস্যা করছে যে কবে বৃষ্টি আসবে, কখন বৃষ্টি আসবে, ওই ওয়েটে রয়েছে। আজকে অনেক গল্প হলো, এবার আসি। বাই বাই, টেক কেয়ার।
ये